আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। কিন্তু এই ম্যাচ কি কেবলই একটি ফুটবল ম্যাচ, নাকি বাংলাদেশের ডাগআউটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাবরেরার শেষ বিদায় ঘণ্টা? বাফুফে যদি চুক্তি নবায়ন না করে তবে এটাই হতে যাচ্ছে কাবরেরার শেষ অ্যাসাইনমেন্ট। যদিও এই স্প্যানিশ কোচ নিজে থেকে আরও থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু প্রশ্নটা এখন পারফরমেন্স আর প্রাপ্তির। 2022 সালে কাবরেরা যখন দায়িত্ব নেন বাংলাদেশ ফুটবল তখন ধুঁকছিল। তার সময়ে গত কয়েক বছরে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছায়। একসময় 197-এ গিয়ে ঠেকে যাওয়া বাংলাদেশ এখন অবস্থান করছে 180-তে। 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলা এবং 22 বছর পর ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমাদের অন্য কোনো গল্প বলছে না? সাফের সেমিফাইনাল কি আসলেই কোনো বিশাল অর্জন? যে দল 2003 সালে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের জন্য 2 দশক পর সেমিতে ওঠা কি খুব বেশি আহামরি? আসল লক্ষ্য ছিল এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া, অথচ সেখানেই বাংলাদেশ চরমভাবে ব্যর্থ। এবারের বাছাই পর্বে ভারত, হংকং কিংবা সিঙ্গাপুরের মতো দলগুলো বাংলাদেশের ধরাছোঁয়ার মধ্যেই ছিল। বিশেষ করে ঘরের মাঠে হংকং এবং সিঙ্গাপুরের কাছে হার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। কোচ হিসাবে এই ব্যর্থতার দায় কি কাবরেরা এড়াতে পারেন? কাবরেরার সময় খেলোয়াড় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। জামাল ভুঁইয়া আর তারিক কাজীদের বাইরেও এবার দলে যোগ দিয়েছেন এক ঝাঁক প্রবাসী প্রতিভা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডা ও ইতালির লিগে অভিজ্ঞতা সম্পন্ন সমিত সোম, ফাহমিদুল কিংবা যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। এত সব তারকা ফুটবলার থাকার পরও কেন মাঠের রেজাল্ট শূন্য? কাবরেরার অধীনে এ পর্যন্ত 38টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় এসেছে মাত্র 10টিতে। পক্ষান্তরে হারের স্বাদ পেতে হয়েছে 18টি ম্যাচে। জয়ের চেয়ে হারের ব্যবধান প্রায় দ্বিগুণ। ড্র হয়েছে 10টি ম্যাচ। মালদ্বীপের কাছে হার দিয়ে শুরু হওয়া এই অধ্যায়ে বড় হারের ক্ষতও কম নয়। অস্ট্রেলিয়ার কাছে 7-0, ফিলিস্তিনের কাছে 5-0 আর মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হারের পর আমাদের রক্ষণভাগের চেহারাটাই বারবার উন্মোচিত হয়েছে। এমনকি সবশেষ ভিয়েতনামের মাটিতে প্রীতি ম্যাচে 3-0 গোলে হারে স্পষ্ট হয়েছে কোচের পরিকল্পনার অভাব। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেই বাফুফে সিদ্ধান্ত নেবে কাবরেরার চুক্তি নবায়ন হবে কিনা। ইন্দোনেশিয়া, ভারত কিংবা লেবাননের মতো শক্তিশালী দলের সাথে ড্র করার কৃতিত্ব যেমন কাবরেরার রয়েছে, তেমনি সহজ ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর দায়ও তার কাঁধে। তবে সব প্রশ্নের উত্তর মিলবে সিঙ্গাপুর যুদ্ধের ঠিক পরেই। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।